আজকে আমি আলোচনা করব মিথুন রাশির আদ্রা নক্ষত্র নিয়ে। 2026 সালের এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আপনাদের রাশিতে বৃহস্পতি বসে আছে। রাশির অধিপতি বুধ মাসের শুরুতেই ঠিক নবমে অর্থাৎ কুম্ভে অবস্থান করবে এবং মাসের শেষে মেষে দেখা যাবে। অর্থাৎ রাশির অধিপতির যে বিচরণ ক্ষেত্র সেটি হচ্ছে নবম, দশম এবং একাদশ। অর্থাৎ ভাগ্য, কর্ম এবং আয় এই তিন ক্ষেত্রের উপর দিয়ে রাশির অধিপতি যাবে। অন্যদিকে আপনার রাশিতে বসে আছে বৃহস্পতি, যে একই সাথে সপ্তমপতি এবং দশমপতি, যাকে আমি রাজযোগকারী গ্রহ মনে করি। এই বৃহস্পতি আপনার যে নক্ষত্রে বসে আছে তা সম্পদ তারা। সেই জন্য আমি মনে করছি যে এই সময়ে এই যে মাস, এই মাসে আপনার সম্পদ প্রাপ্তির যোগটা প্রবল। এদিকে ব্যয়ের অধিপতিকে আমরা মাসের শুরুতে আয়ের ঘরে দেখতে পাই। মোটামুটি 15 তারিখ পর্যন্ত শুক্রকে আয়ের ঘরে দেখতে পাওয়া যাবে এবং পরবর্তী সময়ে ব্যয়ের ঘরে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আপনি মাসের শেষ যে 15 দিন থাকছে সেইখানে গিয়ে ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবেন, এটি বোঝা যায়। তার মানে এখান থেকে কনক্লুশন এইভাবে নিয়ে আসা যায় যে আপনার মাসের প্রথম যে 15 দিন থাকছে এই সময় আপনার ব্যয়ের মাত্রা বেশি, পরের যে 15 দিন থাকছে এই সময় সঞ্চয়ের মাত্রা যদি নাও থাকে, সম্পদের যে মিতব্যয়ী হিসাব, অর্থাৎ মিতব্যয়ী আপনি বুঝে বুঝে হিসাব করবেন, কৃচ্ছ্রতা সাধন যেটাকে বলে, সেটা করতে পারবেন। এবং এই সময়ে আয়ের ঘরে গ্রহ যুক্ত হবে, সেই কারণে আপনার আয় বৃদ্ধি পেতে দেখা যায়। আমরা যে আপনার যে মূল নক্ষত্র অর্থাৎ জন্ম সময় আপনি যে দশা পেয়েছেন রাহুর দশা, সেই রাহুকে আমরা কুম্ভে দেখতে পাই। কুম্ভে দেখতে পাওয়ার কারণে আমি ধারণা করছি যে জন্ম নক্ষত্রে, যেহেতু এটি আপনার জন্ম তারা 3টা তারা আছে, সেই 3টা তারার হচ্ছে এই একটা তারা জন্ম তারা। এইখানে রাহু থাকার কারণে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছুটা ঝামেলায় আপনি পড়তে পারেন। অর্থাৎ মানসিক শান্তিতে হয়তো নেই আপনি। তবে মেইনলি যে ঘটনাটা আপনার সাথে ঘটতে পারে, আপনার সাথে এই সময়ে যাতায়াত, ট্যুর, ভ্রমণ এর সাথে সংশ্লিষ্ট বিষয়াদি ঘটার সম্ভাবনা মাত্রাতিরিক্ত। কীভাবে এটি হতে পারে আমি বলি। যেহেতু আপনার জন্ম নক্ষত্র হচ্ছে রাহুর, এই কারণে আপনি সবসময় একটু ঘুরতে বেশি পছন্দ করেন। তা আমি এই মাসে রাহুকে নিজের নক্ষত্রেই দেখতে পাচ্ছি, নবমে আছে, এবং দ্বাদশের ঘরটা 15 তারিখের পর থেকে বলবান হয়ে যাচ্ছে। এর মানে হলো আপনি ভ্রমণ করার প্রতি যে আগ্রহী তা কিন্তু বোঝা যাচ্ছে। যদিও আপনি জন্মগতভাবে আগ্রহী, কিন্তু তারপরও জন্মগতভাবে আগ্রহী হলেও এই সময়ে আপনার এই আগ্রহটা বেশি দেখা যাবে। এইদিকে দশমের ঘরে যদি যাই, সেখানে শনি মঙ্গল, মাসের শুরুতে থাকছে শনি রবি, মাসের শেষে থাকছে শনি মঙ্গল, এবং মাঝখানে এর সাথে শনি রবি মঙ্গলের সংযোগও হতে দেখা যায়। মানে দশম ক্ষেত্রটা আপনার জন্য খুব বেশি সুবিধাজনক আমি মনে করছি না। এর থেকে বোঝা গেল যে আপনি কর্মক্ষেত্রে যথেষ্ট প্রেশার নেবেন। আপনি যদিও অ্যানালিটিক্যাল ব্রেনের, আপনার জন্য কাজটা অত বেশি কঠিন না অন্যদের জন্য যতটা কঠিন, কিন্তু তবুও কর্মক্ষেত্রে শনি মঙ্গল রবি এই ধরনের গ্রহ সংযোগ জন্ম সময় তো ভালো ফল কখনোই দেয় না, জটিল ফলাফল তৈরি করে দেয়। লাইফে প্রচুর পরিমাণে উত্থান পতন থাকে। আপনারও কর্মক্ষেত্রে এমনটা হবে। অর্থাৎ আপনি এমন কোনো পরিবেশে পড়বেন যেখানে ভুল বোঝাবুঝি, দূরত্ব, নানা রকমের ঘটনা থাকবে, এবং কর্মক্ষেত্রে আপনাকে নানাবিধ দায়িত্ব নিতে হবে। সেখানে আপনিও কাউকে কথা শোনাতে পারেন, কেউ আপনাকে কথা শোনাতে পারে, বড় দায়িত্ব নিতে হতে পারে, রাত দিন এক করে ফেলতে হতে পারে।
এরকম ঘটনা ঘটতে দেখা যাবে। অর্থাৎ আপনার ব্যস্ততার শেষ নেই, এই মাসে আপনার ব্যস্ততার শেষ নেই। এবং কর্মক্ষেত্রে আর যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে অ্যানালাইসিস করা, বিশ্লেষণ করা, এই ঘটনাগুলো থাকছে। এখানে আমার যেটা মনে হচ্ছে, কর্মঘরের সম্পূর্ণ বিপরীত ঘর আমাদের গৃহ। এই কারণে যখন আপনার কর্মের উপর কোনো প্রভাব পড়বে, তার প্রভাব গৃহতেও পড়বে। এর মানে হলো কর্মক্ষেত্রকে যদিও আপনি ট্যাকেল দিতে পারবেন আপনার কর্মদক্ষতার বলে, কিন্তু গৃহকে ট্যাকেল দেওয়া মুশকিল হবে। অর্থাৎ গৃহে এ সময়ে অশান্তি চলবে। আপনার গৃহের ঘর হচ্ছে কন্যা, ফলে জন্ম সময় যদি এখানে শুভগ্রহ না থেকে থাকে তাহলে এই সময়ে ঝামেলার মাত্রা বেশি। আপনি দেখবেন সংসারে একজনের সাথে আরেকজনের ভুল বোঝাবুঝির দূরত্ব ও মাত্রাতিরিক্ত ঝামেলা এই মাসে থাকছে। এবং একটা জিনিস মনে রাখবেন, এই মাসে হাড় সংক্রান্ত বিষয়াদি বেশ হাড় সংক্রান্ত বিষয়াদি বলতে ধরেন হাড় ভেঙে যাওয়া বা পিষ্ট হয়ে যাওয়া বা হচ্ছে প্রেশার, তারপর হচ্ছে হার্ট সংক্রান্ত সমস্যা, রক্ত সংক্রান্ত সমস্যা, ক্যান্সার, এরকম নানান রকমের রোগ ব্যাধি আছে যেগুলো আসলে অতিরিক্ত খরচ করায়, অতিরিক্ত চিকিৎসা খরচ করে থাকে এবং মানুষের লাইফকে রিস্কে ফেলে দেয়। এই ধরনের রোগ ব্যাধি এই সময়ে ঘটার সম্ভাবনা বেশি আছে। আপনার পরিবারের ভিতরেই কেউ এই ধরনের রোগে আক্রান্ত হতে পারে, বা এর পীড়া বা এর কষ্ট বা এর শোক আপনাকে নিতে হতে পারে। এই সম্ভাবনাটা কিন্তু বেশিই দেখছি আমি। এই বিষয়ে আপনি যতটা সাবধানতা অবলম্বন করতে পারেন করার চেষ্টা করবেন। এখানে রিলেশনের ঘরে মাসের যে প্রথম 15 দিন থাকছে, এই সময়ে রিলেশন সংক্রান্ত বিষয়ে ইতিবাচক সাড়া মেলার প্রবল সম্ভাবনা আমি দেখি। এবং এই মাসেই আরেকটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে আপনার যে তৃতীয়পতি রবি একাদশে বলবান অবস্থায় থাকবে 15 দিন, অর্থাৎ মাসের শেষ 15 দিনে আপনার আয় ভাগ্যটা যথেষ্ট ভালো হচ্ছে এবং ব্যয় নিয়ন্ত্রিত থাকছে। ফলে প্রাপ্তিযোগের ক্ষেত্রে মাসের প্রথম 15 দিন যতটা খরচ করাবে, মাসের শেষ 15 দিনে ততটা টাকা বা সম্পদ উঠে আসবে। অতএব বলা যায় যে আপনার মাসের প্রথম অর্ধেক মোটামুটি, কিন্তু পরের অর্ধেক শুভ, এটা কিন্তু কনক্লুশন নিয়ে আসা যাচ্ছে। আমি স্বাস্থ্য বিষয়ে বলবো যে আপনি সম্পদ অর্জন করতে গিয়ে স্বাস্থ্যের ক্ষয়ক্ষতি করবেন, কিন্তু যদি স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকেন তাহলে স্বাস্থ্যকে পুনরুদ্ধার করতে পারবেন, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বেশ সফলতা আনতে পারবেন। অনেকেই দেখা যায় যে স্বাস্থ্যই সম্পদ, এরকমটা হয়ে থাকে অনেকের জন্য। আবার এমন হয় যে সম্পদই স্বাস্থ্য, এমনও হয়ে থাকে। অর্থাৎ আপনার যদি পকেটে টাকা থাকে, সম্পদ থাকে, তাহলে আপনার স্বাস্থ্য এমনিই ভালো থাকে। যেভাবে চাকরি বাকরি পাওয়ার পরে অনেক মানুষেরই শরীর স্বাস্থ্য ভালো হয়ে যায়, এর মূল কারণ হচ্ছে তারা সম্পদকেই স্বাস্থ্য মনে করে, স্বাস্থ্যকে সম্পদ মনে করে না। আপনার ক্ষেত্রে এমনটা হবে, আপনার ক্ষেত্রে এই সময়ে সম্পদই স্বাস্থ্য, এই বিষয়টাই সত্য হয়ে দাঁড়াবে। ফলে আপনি সম্পদের দিকে অধিক মনোযোগী হবেন। কিন্তু মনে রাখবেন, কাজের ক্ষেত্রে চরম ঝুঁকি এবং রিস্ক থাকছে, এবং সেই কাজকর্মের যে প্রভাবটা সেটি আপনার উপর পড়বে। মানসিক যে স্থিতি সেটি ঠিক নাও থাকতে পারে, এবং এর কারণ হচ্ছে টার্গেট। এটা কিন্তু টেনশন না, এটা হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা। টেনশন আর উচ্চাকাঙ্ক্ষা দুটো ভিন্ন জিনিস। আপনাকে টার্গেট দেওয়া হবে বা আপনি নিজেই টার্গেট সেট করবেন, করে সেই অনুযায়ী এগোতে থাকবেন। এখন আপনি যদি বলেন সেটা কিভাবে সম্ভব, এটি হবেই বা কেন, আমি বলবো যে আপনার রাশিতে বসে আছে বৃহস্পতি উচ্চাকাঙ্ক্ষার কারক এবং রাহু তীব্রতার কারক। যে রাহু আপনার নিজস্ব নক্ষত্রপতি হয়ে সে কুম্ভে থেকে দৃষ্টি দিচ্ছে, এবং বৃহস্পতি এবং রাহু দৃষ্টি বিনিময় করছে। ফলে এই বিষয়টা একেবারে স্পষ্ট যে আপনি অবশ্যই উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠবেন, এবং উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য আপনি প্রচুর পরিমাণে পরিশ্রম করবেন। এবং এখানে এই উচ্চাকাঙ্ক্ষা এর মূল টার্গেট থাকবে হচ্ছে সম্পদ অর্জন। এর জন্য আপনি এত কিছু করবেন, তবে মাসের প্রথম ভাগে আপনি সেটি পারছেন না, কঠিন হবে আপনার, এর জন্য যথেষ্ট ব্যয় হতে পারে আপনি কোনো বিনিয়োগ করে পরবর্তীতে মাসের প্রথম ভাগে বিনিয়োগ করলেন, পরের ভাগে রিটার্ন পেলেন, এই টাইপের একটা বিষয়। কিন্তু যাই করেন বুঝে সুঝে করবেন, আপনার সময় ভালো। কিন্তু ওই যে কর্মঘরটা একটু ঝামেলাপূর্ণ আছে। আপনারা একটা জিনিস বলি, এই মার্চ মাসটা
মার্চ মাসটাই আপনারা দেখবেন তো ভাগ্য সংক্রান্ত বিষয়ে আপনারা কেমন ফল পেলেন। যদি সেই বিষয়ে ঝামেলা থাকে তাহলে কর্মক্ষেত্রেও ঝামেলা থাকবে, কারণ হচ্ছে এই গ্রহ সংযোগগুলোই পরবর্তীতে আপনার কর্মঘরের দিকেই যাচ্ছে। এই জন্য বললাম, যাদের ভাগ্য সংক্রান্ত বিষয়ে বিশেষ কোনো সমস্যা হয়নি তারা ওই কর্ম সংক্রান্ত বিষয়েও খুব বেশি সমস্যায় পড়বেন না। দুই ক্ষেত্রেই আপনারা সেফটি পেয়ে যাবেন। এখন আমি আপনাদের একটা বিষয় জানাবো, যেটি আমি অলরেডি ভিডিও আকারে দিয়েছি, অনেকেই খেয়াল করেনি। সন্তান ধারণের বিষয়ে আপনারা 15ই মে থেকে জুলাই পর্যন্ত, মে মাসের 15 তারিখ থেকে জুলাই পর্যন্ত যে টাইম আছে এর ভিতরে সন্তান ধারণ করতে পারেন। এর বাইরে আর সন্তান ধারণের জন্য শুভ সময় থাকছে না, কারণ পরবর্তীতে সন্তান ধারণ করলে তা যখন ভূমিষ্ঠ হবে তখন শনি নিঃস্ত হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যে সন্তান ধারণের শুভ সময় মে মাসের 15 তারিখ থেকে জুলাই মাস পর্যন্ত। এটা আপনারা সবাই একটু সতর্ক থাকলেন এই বিষয়ে। আমি রাশিফল দীর্ঘ করছি না, কারণ হচ্ছে আপনাদের এই ভিডিওর ভিউ বেশি হয় না, এই জন্য আমি সংক্ষিপ্ত রাশিফল দিলাম। আর আপনারা চেষ্টা করবেন ভিডিওটা শেয়ার করার। যদি 5000 ভিউ হয় তাহলে আপনারা একটু একটু বড় লেন্থের, বেশি লেন্থের ভিডিও পাবেন এবং হচ্ছে এক্সপেক্টেড টাইমেই পাবেন। না হলে রাশিফল পেতে আরও দেরি হতে পারে। এই মাসে বেশ কয়টা রাশি বাদ পড়ছে, আমি হয়তো আর কয়েকটা রাশি দেব, দিয়ে আর দেবো না, তাহলে তারা কিন্তু ঠিকই বাদ পড়ে গেল। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমি আজকের রাশিফল এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।